রাস্তার পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল। পরনে ছিল তার নীল রঙা শাড়ি এবং তার হাতে ছিল দুইটা গোলাপ ফুল। সেদিন আকাশটা ছিল একটু মেঘলা এবং তার কানে ছিল দুইটা দুল। খুশি হওয়ার কিন্তু কোনো কারণ কিন্তু আসলে নেই, কারণ আমি যে নীল শাড়ির কথা বললাম এবং তার হাতে যে দুইটা লাল গোলাপের কথা বললাম এবং যে কালো আকাশ এবং তার কানে যে দুইটা দুল ছিল, অর্থাৎ এই দুই সংখ্যা, প্রত্যেকটা সংখ্যায় কিন্তু আসলে বিশেষণ। তো আজকে আমরা পাঠ্য বইয়ের যে বিশেষণ অধ্যায়টি আছে সেই অধ্যায়টা কিন্তু আসলে পড়ার চেষ্টা করব। তো বিশেষণ বলতে আসলে আমরা কি বুঝি? যে শব্দগুলো দ্বারা বিশেষ্য সর্বনামের দোষ গুণ সংখ্যা অবস্থা এবং পরিমাণ বোঝায় সেই শব্দগুলোই মূলত আসলে কি বিশেষণ। তো বিশেষণকে আমরা মূলত 10টা ভাগে কিন্তু আসলে ভাগ করতে পারি। তো প্রথম যে বিশেষণের শ্রেণী বিভাগটা আছে সেটি হচ্ছে কি বর্ণবাচক বিশেষণ। তো বর্ণবাচক বিশেষণ বলতে আসলে কি বোঝায়? রং বোঝায়। তো যে শব্দগুলো দ্বারা আসলে রং বোঝায়, অর্থাৎ যে বিশেষণ দ্বারা রং বোঝায় সেটা আসলে কি বর্ণবাচক বিশেষণ। যেমন নীল আকাশ, এখানে নীল দ্বারা কিন্তু একটা বর্ণ অর্থাৎ রং কিন্তু বোঝানো হচ্ছে। তারপর লাল গোলাপ, এখানে লাল শব্দ দ্বারা কিন্তু একটা রং বোঝানো হচ্ছে। তো যখন আসলে রং বোঝানো হবে তখন সেটা হবে কি বর্ণবাচক বিশেষণ। আর গুণবাচক বিশেষণ, তো আমাদের মধ্যে কেউ আছে চালাক, কেউ একটু বোকা, আবার কেউ কিন্তু আসলে বোকা নয়। কিছু কিছু মানুষ আছে কিন্তু আসলে বোকা সেজে থাকে, বোকা সেজে সন্দেশ খায় বলে না। তো এই যে চালাক, বোকা, তারপরে ঠান্ডা, গরম, অর্থাৎ কোনো কিছু যদি গুণ বোঝায় তখন সেটা হবে কি গুণবাচক বিশেষণ। এরপরে আসি আমরা অবস্থাবাচক বিশেষ্য। একটি বস্তু আসলে কি অবস্থায় আছে সেইটা যখন আসলে নির্দেশ করে তখন সেটা আসলে কি হয় অবস্থাবাচক বিশেষণ হয়। ফর এক্সাম্পল, এখানে একটা উদাহরণ আছে যে চলন্ত ট্রেন, অর্থাৎ ট্রেনটার অবস্থা কি, ট্রেনটা আসলে চলন্ত অবস্থায় রয়েছে। তো এখানে চলন্ত একটি কি অবস্থাবাচক বিশেষণ, কারণ এইটা আসলে বস্তু অর্থাৎ ট্রেনটির অবস্থা কিন্তু নির্দেশ করছে। যদি এখানে বোঝাতো যে স্থির ট্রেন, তার মানে কি ট্রেনটা আসলে থেমে আছে। তো স্থির শব্দটা কিন্তু একটা অবস্থাবাচক বিশেষণ। তারপরে তরল পদার্থ, তো তরল পদার্থ বলতে আসলে কি পানিটা তরল অবস্থায় আছে। এখানে কিন্তু কঠিন অবস্থাও কিন্তু থাকতে পারতো বা বায়বীয় অবস্থাও থাকতে পারতো, সেগুলোও কিন্তু আসলে একটা অবস্থাবাচক বিশেষণের ভিতরে কিন্তু পড়তো। তারপরে আসি আমরা ক্রমবাচক বিশেষণ, অর্থাৎ ক্রম সংখ্যা। আমরা যে 1 2 3 4 5 6 এগুলো পড়ি না, এই প্রত্যেকটাই কিন্তু একটা ক্রম সংখ্যা। তো 1 2 3 4 এগুলো যদি আসে সরাসরি কিন্তু সেটা আসলে কি ক্রমবাচক বিশেষণ হবে। এখানে কিন্তু আমি 1 টাকা এবং 8 দিন লিখেছি, তো এখানে 1 এবং 8 এখানে কিন্তু একটি ক্রমবাচক বিশেষণ। কিন্তু আমি 1-এর পরিবর্তে যদি আমি প্রথম লিখতাম অথবা 3-এর পরিবর্তে যদি আমি তৃতীয় লিখতাম, এইভাবে যদি আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইগুলো লিখতাম এবং এই সংখ্যাগুলোকে কি বলে পূরণবাচক সংখ্যা, এবং এই টাইপের সংখ্যা থাকলে তখন সেটা হয়ে যাবে কি পূরণবাচক বিশেষণ। এরপরে আমরা যে শ্রেণী বিভাগটা দেখবো সেটা হচ্ছে পরিমাণবাচক। তো আমরা পরিমাণ দ্বারা আসলে কি বোঝাই? যে কোনো কিছুর আসলে পরিমাপ বা আয়তন যদি এই টাইপের থাকে তখন সেটা হবে কি পরিমাণবাচক বিশেষণ। যেমন কেউ আছে দোকান থেকে 1 কেজি পরিমাণ কি কিনলো, চিনি কিনলো, তো এই 1 কেজি দ্বারা কি নির্দেশ করলো? পরিমাণ নির্দেশ করলো। তো এই 1 কেজি মূলত একটি কি পরিমাণবাচক বিশেষণ। তারপরে অনেক লোক দ্বারা আসলে কি একটা পরিমাণ বোঝাচ্ছে, অল্প লোক থাকলেও কি একটা পরিমাণ কিন্তু আসলে বোঝাতো। তো এই ধরনের শব্দ দ্বারা যখন কোনো কিছুর পরিমাণ বোঝায় তখন সেটা হবে কি পরিমাণবাচক বিশেষণ। তারপর আসি আমরা উপাদানবাচক বিশেষণ, অর্থাৎ কোনো কিছু যখন স্বাভাবিকভাবে যখন উপাদান বোঝায় তখন সেটা হবে কি উপাদানবাচক বিশেষণ। যেমন কি বেলে মাটি, পাথরে মূর্তি, অর্থাৎ বেলে মাটি, এখানে কিন্তু বেলে পাথরই প্রত্যেকটা একটা কি উপাদান। তো এই ধরনের যখন শব্দ থাকবে তখন সেটা হবে কি উপাদানবাচক বিশেষণ। এবার প্রশ্নবাচক প্রশ্ন, অর্থাৎ যখন প্রশ্নের মাধ্যমে আসলে বিশেষণ নির্দেশিত হবে। যেমন এখানে আমি লিখেছি উদাহরণ হিসাবে কেমন গান, কতক্ষণ সময়, কি হবে, অর্থাৎ কেমন, কতক্ষণ, কি, এই শব্দগুলো দ্বারা যখন যে বিশেষণটা বোঝানো হবে তখন সেটা হবে কি প্রশ্নবাচক বিশেষণ। এবার আসি নির্দিষ্টতাবাচক বিশেষণ কি? যখন বিশেষিত শব্দকে নির্দিষ্ট করে, অর্থাৎ দিন এবং সময়কে কিন্তু এই এবং সেই এই দুটি শব্দ দ্বারা কিন্তু আসলে নির্দিষ্ট করেছে। তো এইটা এক ধরনের নির্দিষ্টতাবাচক শব্দ বিশেষণ। এবার আসি ভাববাচক বিশেষণ। তো এইটা বুঝতে কিন্তু অনেকের একটু সমস্যা হয়ে যায়। তো একটা বাক্যে যে
একটা বিশেষণ থাকবে এর কিন্তু আসলে মানে নেই, এর কিন্তু কোনো আসলে মানে নেই। ফর এক্সাম্পল আমি এখানে কিন্তু লিখেছি যে খুব ভালো খবর, এখানে কিন্তু খুব একটি বিশেষণ, ভালো একটি কিন্তু আসলে বিশেষণ। তো এখানে ভালোটাকে আসলে বিশেষণ করেছে কি এই খুব বিশেষণটি, মানে ভালো আছে, কেমন ভালো আছে, সে খুব ভালো আছে। তো যখন বাক্যের একটি বিশেষণকে অন্য বিশেষণ দ্বারা আসলে বিশেষায়িত করা হয় তখন সেটা আসলে কি ভাববাচক বিশেষণ। এখানে আমরা দেখি যেমন গাড়িটা বেশ জোরে চলে, এখানে জোরে একটি বিশেষণ এবং বেশও একটা কিন্তু বিশেষণ। এখানে জোরে শব্দটি কে কিন্তু বিশেষায়িত করেছে এই বেশ বিশেষণটি। তো একটা বাক্যের একটি বিশেষণকে যখন অন্য বিশেষণ দ্বারা এইভাবে বিশেষায়িত করা হবে তখন সেটা হবে কি ভাববাচক বিশেষণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি খুব সুন্দরভাবে এই বিশেষণ টপিকটা কিন্তু আসলে বুঝতে পেরেছো। তো পরবর্তী দিন আবারও কিন্তু এডুকেশনকে সাথে নিয়ে দারুণ সব বাংলা দ্বিতীয় ক্লাসটা কিন্তু তোমাদের সামনে হাজির হবো।